সব সময় কোনো লং জার্নি শুরু করার আগে আমার জামাই কিন্তু আমাদের গাড়ির চাকার বাতাস চেক করে। সো ওই দিনও আমরা মিরেশ্বরে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, ওই জন্য গাড়ির চাকার বাতাস চেক করে নিচ্ছিল। এটা ওর কি একটা মেশিন আছে জানি, ওইটা দিয়ে ও সবসময় এটা চেক করে। শুধু একটা লিক পাওয়া গেছে, চলো একটা ঠিক করি, তারপরে বিসমিল্লাহ করে শুরু করবো। যেহেতু চাকার মধ্যে একটা লিক পাওয়া গিয়েছিল, ওই জন্য আমাদের ভাড়াটিয়ার দোকান ছিল টায়ারের, ওই টায়ারের দোকানে আমরা চলে গিয়েছিলাম। ওইখানে গিয়েই জানতে পারলাম যে চাকার ভিতর এত বড় একটা স্ক্রু। তার উপরে সকালবেলা আর্লি মর্নিং বের হওয়ার কারণে সকালবেলা কোনো কিছুই খাইনি, খুব বেশি ক্ষুধা লাগছিল। ওই জন্য আমি চিন্তা করলাম যে একটা মিষ্টি কিনে নিই, মিষ্টি খাবো, কারণ মিষ্টি কিছু খাইলে আমার খিদাটা একটু মিটে। তো যাওয়ার আগে কিন্তু আরেকটা কথা এর আগে শেয়ার করে নিই, ওই দিন কিন্তু ছিল আমার শাশুড়ির জন্মদিন, ওই জন্য আমরা মিরসরাই যাচ্ছিলাম। মেনলি আমার শাশুড়িরা শহরেই থাকে, কিন্তু ওরা কয়েকদিন বাড়ির কাজ চলতেছে যেহেতু, ওরা ওইখানে কয়েকদিন স্টে করছিল। তো যেহেতু শাশুড়ির জন্মদিনের দিন উনি মিরসরাই ছিল, ওই জন্য আমরা চিন্তা করলাম যে এখান থেকে ছোট একটা কেক নিয়ে যাই এবং ওনার সাথে সেলিব্রেট করি, উনিও খুশি হবে, আমাদেরও ভালো লাগবে। এরপরে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। সো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমার শ্বশুরবাড়িতে, এবং এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমার শাশুড়ির নাম হচ্ছে জেসমিন, এবং জেসমিনের নাম অনুসারে কিন্তু এটার নাম রাখা হয়েছে জেসমিন ভবন। যদিও এটা এখনও প্রপারলি সব কিছু কমপ্লিট হয় না, এখানে এখনও কাজ চলতেছে। আমি চলে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়িতে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এই বাড়ির একমাত্র বউ, কারণ আমার জামাইয়ের কোনো ভাইটাই নাই, বোন আছে কিন্তু কোনো ভাই নেই। সো বেসিক্যালি ওই অনুসারে কিন্তু এই বাড়ির একমাত্র বউ হচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের স্থানটা, মানে অংশটা। এখানে খুবই সুন্দর করে ড্রোন শ্যুট নিয়েছিল আমার জামাই। আর ওই দিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভালো লাগছিল, মানে জার্নিটা অনেক ভালো ছিল। এটা হচ্ছে আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে কেকটা নিয়েছিলাম, আম্মু কিন্তু অনেক হ্যাপি হয়েছিল, এবং এটা হচ্ছে আম্মু এবং আব্বুর সুন্দর একটা মুহূর্ত। তারা দুজনই অনেক বেশি হ্যাপি হয়েছিল আমাদের মানে কেক নেওয়ার কারণে। এরপর হচ্ছে আমরা একে একে করে সবাই আম্মুকে কেক খাওয়াই দিচ্ছিলাম, এবং আমার জামাইকে বলছিলাম তুমি নিজে নিজে খেয়ে নাও, তোমার আমাকে আবার খাওয়াই দিতে হবে কিনা। আমার শাশুড়ি কিন্তু আমাকে খাওয়ানোর জন্য সবসময় জোরাজোরি করে। আপনারা সবাই কিন্তু জানেন আমাকে আমার শাশুড়ি কিন্তু টিয়া পাখি ডাকে, কারণ আমি অল্প অল্প খাই, ওই জন্য উনি সবসময় আমাকে মানে খাবার নিয়ে খুব মানে ডাক দেয় যে এটা খাও, এটা খাও, এটা খাও না কেন, ওইটা খাও না কেন। সো উনি কিন্তু আমরা যাব আগে থেকেই বলেছিলাম, ওনাকে 1-2 ঘন্টা আগে ইনফর্ম করেছিলাম যে আমরা যাব, ওই জন্য উনি আমাদের জন্য অনেক আইটেম রান্না করেছিল ওই দিন। হ্যাঁ গিফট আনছি। আর এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে কাকরল, আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে ডিম। এই উপস্থিত, আর কিছু তো করতে পারলাম না তোমাদের জন্য। এটা হচ্ছে দারচিনি গাছ, দারচিনি গাছের পাতাগুলো দেখতে অনেকটা তেজপাতার মতো। এই গাছটা অনেক বড় ছিল, এটা থেকে দারচিনি কেটে কেটে খাওয়া যাইতো, বাট তখন এই গাছটা আসলে কেটে ফেলা হয়েছিল, যেহেতু বাড়ির কাজ চলতেছিল, ওই জন্য গাছটা কেটে ফেলা হয়েছিল। এখন এটা ওইখানে ঢাল থেকেই কিন্তু আবার গাছটা উঠতেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের 3 তলার ছাদ। এখানে আমার ননদ খুব সুন্দর করে গাছ লাগাইছে, বাগান করছে। আমার ননদদের আবার গাছ লাগানোর খুব শখ, ওরা সবসময় গাছপালা নিয়েই থাকে। এরপর হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশেই পিছন সাইডেই একটা খুব ভালো সুন্দর একটা জায়গা আছে। এটা হচ্ছে এই জায়গাটা আমি যখনই যাই তখনই আমি এখানে মাস্ট যাব, এবং এখানে একজন আপু আছে, আপু বা খালাম্মা যাই বলেন, উনি এই যে যাকে দেখতে পাচ্ছেন এমতো উনি কিন্তু সব সময় ওনার ক্ষেত থেকে তুলে 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 যখন যা থাকে আমার জন্য সব সময় নিয়ে দেয়।